নমস্কার বন্ধুরা, আমি রাজকুমার আরও একটা দিক চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজ আমি যে মানুষটার গল্প শোনাবো, দুঃখিত, বরঞ্চ বলা ভালো, আজ আমি আপনাদের যে জানোয়ারটার গল্প শোনাবো তার ভয়ে মায়েরা তাদের মেয়েদের বাড়ির এক কোণে লুকিয়ে রাখত। নিজের ৩২ বছরের জীবনে প্রায় ৪০টিরও বেশি মেয়েকে যে ধর্ষণ করেছিল। ১০ বছরের বাচ্চা মেয়ে থেকে ৮০ বছরের বৃদ্ধা, যার হাত থেকে রেহাই পায়নি কেউ। কিন্তু ওই যে কথায় আছে, পাপের ঘোড়া যেদিন পূর্ণ হয় সেদিন পাপ পুণ্যের হিসেবটাও সুদে আসলে হয়। ঠিক তেমনটাই হয়েছিল এই জানোয়ারটার সঙ্গেও। আইন তাকে শাস্তি দেওয়ার আগেই তাকে শাস্তি দিয়েছিল কয়েকশো নির্যাতিতা মহিলা বিচার চলাকালীন কোর্টরুমের মধ্যেই। ৭৬ বার ছুরির আঘাতে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। আজকের কাহিনী গ্যাংস্টার ভরত কালীচরণ ওরফে আক্কু যাদবের। ১৯৭১-৭২ সালে আক্কু যাদব নাগপুরের কস্তুরাবাই নগরে জন্মায়। খুব অল্প বয়স থেকেই গরিব পরিবারে জন্ম নেওয়া আক্কু অপরাধ জগতে পা রাখে এবং দেখতে দেখতে সে কস্তুরবা নগরের বেতাজ বাদশাহে পরিণত হয়। ১৯৯১ সালে আক্কু যাদবের প্রথম অপরাধ হল কস্তুরবা নগরে এক নিরপরাধ মহিলার বাড়িতে ঢুকে ধর্ষণ করার পর চাকু মেরে হত্যা করে তার দেহ রেল লাইনের ধারে ফেলে দেওয়া। ধীরে ধীরে গোটা কস্তুরবা নগরে আক্কু যাদবের আতঙ্ক এতটাই বেড়ে যায় যে আক্কু এবার মানুষের মধ্যে থাকা তার প্রতি আতঙ্ককে কাজে লাগিয়ে কস্তুরবা এলাকাবাসীর কাছ থেকে ভয় দেখিয়ে জোর করে হত্যা তোলা শুরু করে। আর যে তার বিরোধিতা করত, আক্কু যাদব সঙ্গে সঙ্গে পকেট থেকে ধারালো ছুরিটা বের করে তার বুকে বসিয়ে দিত। বলা হয় রাজনীতি এবং অপরাধের মধ্যে একটা অলিখিত গভীর সম্পর্ক রয়েছে। সব দাগী অপরাধীরা নেতাদের ছত্রছায়ায় বড় হয়। ঠিক তেমনই এলাকার তাবড় তাবড় নেতাদের হাত ছিল আক্কু যাদবের ওপর। কারণ ভোটের সময় আক্কু ছাপ্পা রিগিং করে নেতাদের ভোট বৈতরণী পার করত। পুলিশ ছিল আক্কুর হাতের মুঠোয়, কারণ তারা ছিল আক্কু যাদবের বেতনভোগী কর্মচারী। আতঙ্ক এতটাই যে আক্কু যাদব যখন তার দলবল নিয়ে এলাকায় ঢুকত, তখন মহিলারা ভয়ে বাড়ির এক কোণে লুকিয়ে পড়ত। কারণ আক্কুর যদি একবার কোনো মেয়েকে ভালো লেগে যায়, তাহলে সে তাকে রেপ করবেই, তাতে তার বয়স ৮ হোক অথবা ৮০। কস্তুরবা অঞ্চলটি বস্তি এলাকা হওয়ার কারণে প্রায় কারু বাড়িতেই ল্যাট্রিনের কোনো ব্যবস্থা ছিল না। তাই প্রকৃতির ডাকে সাড়া দিতে মহিলাদের বাইরে যেতে হতো। কিন্তু আক্কু যাদবের ভয় এতটাই যে বিকেলের পর কোনো মহিলা আর বাইরে বেরোতে পারত না। একবার বস্তির এক মহিলাকে ধর্ষণ করে সেই ধর্ষণ তার স্বামীকে দেখতে বাধ্য করেছিল আক্কু। ধর্ষণ হচ্ছে জেনেও আক্কু যাদবের ভয়ে প্রতিবেশীরা নিজেদের বাড়ির দরজা জানলা বন্ধ করে দিয়েছিল। ধর্ষণ হওয়ার পর সাহায্যের জন্য সেই মহিলা এবং তার স্বামী যখন ছুটে গিয়েছিল প্রতিবেশীদের কাছে, তখন তারা সেই ধর্ষিতা মহিলাকে বলেছিল, ও কিছু না, একটু ভালো করে স্নান করে নাও, দেখবে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। কারণ তারা জানত আজ আক্কুর বিরুদ্ধে প্রতিবাদ করলে কাল আক্কু তাদের বাড়িতে ঢুকে মহিলাদের ওপর অত্যাচার চালাবে। আক্কু যাদবের ভয়ে কস্তুরবা নগরে মেয়েদের স্কুল যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল এবং খুব কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো, যাতে তারা আক্কুর নোংরা নজর থেকে বেঁচে যায়। কস্তুরবা নগরে বিয়ে হয়ে নতুন কোনো বউ এলে তার সাথে সবার আগে শারীরিক সম্পর্ক তৈরি করত আক্কু যাদব। ধর্ষণ করার পর একবার এক মহিলার স্তন কেটে নিয়েছিল আক্কু যাদব। পুলিশের কাছে গেলে অভিযোগ নেওয়ার বদলে পুলিশ সেই অভিযোগকারিনীর নাম আক্কুকে বলে দিত। তারপর আর কি, খোলা রাস্তায় সেই মহিলাকে আক্কু কেটে টুকরো টুকরো করে দিত। ওই বস্তিরই একজনের কথা অনুযায়ী আক্কু একবার এক মহিলাকে তার ১৪ বছরের মেয়ের সামনে ধর্ষণ করেছিল। এমনকি সেই মহিলার কানের দুল এবং হাতের আংটি ছিনিয়ে নেওয়ার জন্য তার কান এবং হাতের আঙুল পর্যন্ত অন্য একজনের কথা অনুযায়ী আক্কু যাদব একবার একটা লোককে তার মেয়ের সামনে উলঙ্গ করে নাচিয়েছিল এবং সব শেষে তার যৌনাঙ্গে সিগারেটের ছ্যাঁকা দিয়েছিল। তাছাড়া আরও একটা অভিযোগ অনুযায়ী বিয়ের ঠিক ১০ দিন আগে আক্কু যাদব একটা মহিলার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করেছিল। প্রায় ১০ বছর ধরে কস্তুরবা এলাকায় আক্কু যাদব তার আতঙ্ক ছড়িয়ে রাখতে সক্ষম হয়। এলাকাবাসী ভেবেছিল আক্কু যাদবের ত্রাসের হাত থেকে হয়তো তারা কোনো দিন রেহাই পাবে না, এটাই তাদের ভবিতব্য। কিন্তু ওই যে কথায় আছে না, পাপের ঘোড়া যেদিন পূর্ণ হয় সবকিছুর হিসেব সেদিন সুদে আসে। নারায়ণ নামের কস্তুরবা নগরের একটি মেয়ে ছোট থেকেই পড়াশোনার সূত্রে বাইরে থাকত। গ্রীষ্মের ছুটিতে সে নিজের বাড়ি কস্তুরবা নগর আসে। শুধুমাত্র আক্কু যাদবের জন্যই উষার পরিবার চাইতো না উষা বেশি দিন এই বস্তিতে থাকুক। কিন্তু উষা একজন শিক্ষিত এবং নির্ভীক মহিলা ছিল। উষা যেদিন এখানে আসে ঠিক ওই দিনে আক্কু তার দলবল নিয়ে উষাদের পাশের বাড়িতে এক মহিলার ওপর চড়াও হয়। এই খবর পাওয়া মাত্রই উষা সেই মহিলাকে নিয়ে সোজা থানায় পৌঁছয় আক্কু যাদবের বিরুদ্ধে অভিযোগ জানাতে। উষা খুব ভালো করেই জানত আক্কু এরপর তার সঙ্গে কি কি করতে পারে। আবার উষা এটাও জানত
আজ যদি সে ভয় পেয়ে চুপচাপ বাড়িতে বসে থাকে তাহলে চিরকাল মেয়েরা আক্কুর ভোগ্য বস্তু হিসেবে এই একটা ঘটনা কস্তুরবা নগর এলাকার মানুষদের মধ্যে একটা সাহসের সঞ্চার করে। ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে তারাও এবার লাঠি ডান্ডা নিয়ে আক্কু যাদবের বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদে নামে। ভয়ে আক্কু যাদব বস্তি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। আক্কু যাদবের নাম শুনলে যারা একসময় ভয়ে কাঁপত, 2004 সালের 6ই আগস্ট সেই তারাই আক্কু যাদবের বাড়ি জ্বালিয়ে দেয়। দেখতে না দেখতেই বস্তির মানুষ আক্কুর গোটা সাম্রাজ্যকে তছনছ করে দেয়। প্রাণের ভয়ে আক্কু নিজের পরিচিত পুলিশদের কাছে গিয়ে আত্মসমর্পণ করে। 2004 সালের 13ই আগস্ট নাগপুর জেলা আদালতে আক্কুর জামিনের শুনানি ছিল। এলাকার মানুষ ভেবেছিল আক্কুর হাত অনেক বড়, তাই সে নিশ্চয়ই জামিন পেয়ে যাবে। আর আক্কু যাদব যদি একবার বেরোতে পারে বস্তির মানুষদের জিনা হাই। প্রায় 200 থেকে 400 জন মহিলা হাতে সবজি কাটার ছুরি এবং লঙ্কার গুঁড়ো নিয়ে কোর্ট রুমে গিয়ে চুপচাপ বসে পড়ে। এরপর কোর্ট রুমে বসে থাকা এক মহিলাকে আক্কু যাদব বেশ্যা বলে ডাকে এবং বলে, তোকে তো একবার আমি ধর্ষণ করেছিলাম, এখান থেকে বেরিয়ে আরও একবার ধর্ষণ করব। এই বলে আক্কু সমেত সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা জোরে জোরে হাসতে শুরু করে। এই অপমান আর সইতে না পেরে সেই মহিলা তার পায়ের চটি খুলে আক্কুর মাথায় মারে এবং বলে, আজ থেকে এই পৃথিবীতে হয় তুই থাকবি আর না হয় আমি থাকব। এই বলে 200 থেকে 400 জন মহিলা একসঙ্গে আক্কু যাদবের ওপর ঝাঁপিয়ে পড়ে। আক্কুর ওপর লঙ্কার গুঁড়ো এবং পাথর বৃষ্টি হতে শুরু করে। সঙ্গে সেই পুলিশ কর্মীদের ওপরেও লঙ্কার গুঁড়ো ছোড়া হয় যারা আক্কু যাদবকে নিরাপত্তা দিচ্ছিল। নাগপুর জেলা আদালতের কোর্টরুম নাম্বার 7-এ আক্কু যাদবকে দৌড়িয়ে দৌড়িয়ে 76 বার ছুরি ভুষে তার পেট থেকে নাড়ি ভুড়ি পর্যন্ত বের করে দেওয়া হয়। আক্কু যাদব ছুরি আর পাথরের আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে নিজের জীবন ভিক্ষা চাইছিল। কিন্তু মহিলাদের মধ্যে আক্কুর প্রতি ক্রোধ এতটাই ছিল যে তারা ততক্ষণ পর্যন্ত আঘাত করতে থাকে যতক্ষণ না আক্কু যাদব মারা যাচ্ছে। 15 মিনিটের মধ্যে 32 বছর বয়সী গ্যাংস্টার আক্কু যাদবের খেল খতম হয়ে যায়। একজন মহিলা তো আক্কুর যৌনাঙ্গ পর্যন্ত কেটে নিয়েছিল। কোর্টরুমের মেঝে এবং দেওয়াল জানোয়ার আক্কু যাদবের রক্তে লাল। তবে এতদিন পর্যন্ত পুলিশ আক্কুর দলদাস সেজে থাকলেও এবার পুলিশ আক্কুর খুনিদের ধরতে তৎপর হয়ে ওঠে। পুলিশ কস্তুরবানগর বস্তি থেকে 5 জন মহিলাকে গ্রেপ্তার করে। পুলিশ ওই বস্তি থেকে বেশ কিছু পুরুষদেরও গ্রেপ্তার করে এই অভিযোগে যে এরাও সেদিন কোর্টে ছিল এবং আক্কু যাদবের খুনে অংশ নিয়েছিল। পুলিশ সেই সাহসী নারী উষা নারায়ণকেও গ্রেপ্তার করে। উষা নারায়ণকেও আক্কু যাদব খুনে অভিযুক্ত করা হয়। এরপর ওই মহিলাদের মুক্তির দাবিতে গোটা কস্তুরবানগর থানায় ধর্ণা প্রদর্শন শুরু করে। প্রায় 200 জন মহিলা কোর্টে গিয়ে আক্কুর খুনের দায় নিজের ঘাড়ে চাপিয়ে নেয়। প্রত্যেকটি মহিলা নিজেকে আক্কু যাদবের খুনি বলছিল। সাধারণ মানুষের প্রবল বিরোধিতার কারণে উষাকে জামিনে ছেড়ে দেওয়া হয়। তবে আদালতে মামলা চলতে থাকে। 2012 সালে আদালত উষাকে বেকসুর খালাস করে দেয় এবং প্রমাণের অভাবে 2014 সাল নাগাদ আক্কু যাদব খুনে অভিযুক্ত প্রত্যেককে বেকসুর খালাস করে দেওয়া হয়। নিশ্চিতভাবে 2004 সালের 13ই আগস্ট কোর্টরুমের মধ্যে যা হয়েছিল খুব খারাপ হয়েছিল। কিন্তু যদি অনেক আগে থেকেই কস্তুরবা নগরের পুলিশ আক্কু যাদবের মতো অ্যান্টি সোশ্যালের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিত, তাহলে হয়তো এলাকার মহিলাদের নিজেদের হাতে আইনটা তুলে নিতে হতো না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় সেদিন কোর্টরুমের ভেতরে মহিলারা আইন নিজেদের হাতে তুলে নিয়ে ঠিক কাজ করেছিল নাকি ভুল? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে।